আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সুজন ভাইয়ের নওগাঁ মহাদেবপুরের ফাইনালি ওয়ারিংটা আমরা কমপ্লিট করলাম এবং ওয়ারিং কমপ্লিট করে একটা ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তো এখন আপনাদেরকে আবারও ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা আগের ভিডিওতে দেখছেন আমরা সর্বোচ্চ আউটপুট পাচ্ছিলাম 400 থেকে 450 এবং ছেড়ে দিচ্ছিল এবং সুইচিংটা কী হারে মিস করতো। তো এখন আমরা কতটুক ওয়ারিং করার পরে কতটুক ওয়াট আনতে পারছি এবং এখন ওয়েবটা কেমন দেখাচ্ছে এটা একটু আপনাদেরকে দেখানোর জন্য আবারও ভিডিও বানাচ্ছি। তো আমরা এখন অসিলোস্কোপটা কানেক্ট করে নেব এবং আপনাদেরকে অন করে দেখাই সামনের যে লেভেল ইন্ডিকেটর আছে সেগুলো আমরা কিভাবে কানেকশন করছি এটাও দেখাবো। বন্ধুরা দেখলেন আমরা অসিলোস্কোপটা কানেক্ট করে নিলে এখন আপনাদেরকে অন করে দেখাচ্ছি। প্রথমে প্রোটেক্ট মোডে আছে, এরপরে পাওয়ারে চলে গেল। তো এখন আমরা ভলিউমটা আপ করব এবং দেখি কত ওয়াট পর্যন্ত ওঠে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবটা এটা কিন্তু মোটামুটি ক্লিন, মোটামুটি 500 ওয়াট পর্যন্ত 550 ওয়াট পর্যন্ত মোটামুটি ক্লিন পাওয়া যাচ্ছে। কিন্তু এরপরেও যদি আমরা জুম করে দেখাতে চাই তাহলে দেখাতে পারবো, তারপরেও কিন্তু সুইচিংটা মিস আছে, কারণ এটা একদম অ্যাকুরেট কিন্তু ক্লাস ডি না, এই যে সুইচিং মিস। তো আগে কিন্তু আরও খারাপ অবস্থা ছিল, এটা আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখছেন। তো এখন মোটামুটি 500 ওয়াট পর্যন্ত ক্লিন আছে। আর যদি ফুল ভলিউমে দেই সেই ক্ষেত্রে কত ওয়াট পাই দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ পাচ্ছি আমরা 750 ওয়াট 800 ওয়াট পর্যন্ত এবং সাউন্ডটা স্কোয়ার হয়ে গেছে। আউটপুট ভোল্টেজ 51, আউটপুট অ্যাম্পিয়ার 12.5 12.6। তো এই হলো অবস্থা। তো এখন যে মসফেট লাগানো আছে IRF 260N, তো এই মসফেটের ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা হলো 300 ওয়াট। তো যার কারণে ওনারা বলছে হচ্ছে 1500 ওয়াট, একটা গোটা বোর্ড ওনারা দাবি করে যে 1500 ওয়াট, কিন্তু এখানে আমরা পাইলাম কত, সর্বোচ্চ ধরেন 800 ওয়াটই। তো 6টা মসফেট ব্যবহার করা হয়েছে। এখানে যদি পেয়ারে আমরা 300 ওয়াট ধরি সেক্ষেত্রে আমাদের ওয়াটটা ঠিকঠাক আছে 800 ওয়াট 900 ওয়াট।